আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্সক্লুসিভ সাজেশনস ফর দ্য স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার এক্সামিনেশন সাবজেক্ট ইংলিশ কম্পালসরি নন ক্রেডিট সাবজেক্ট কোড 221109। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025 সালে। তোমাদের জন্য অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে আমি ফুল 100 মার্কের ফুল সাজেশন দেব, ইনশাল্লাহ 100% কমন থাকবে। আমি ডিগ্রিতে সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ 99% কমন এসেছে, তো ইনশাল্লাহ তোমাদের অনার্সও কমন থাকবে। ঠিক আছে, তোমরা যদি আমার ডিগ্রির সাজেশনটি যদি তোমরা আমার ভিডিওটি রিভিউ ক্লাসটি যদি দেখো, সেখানে আমি কি কি সাজেশন দিয়েছি এবং কতটুকু কমন পড়েছে তোমরা সেই বিষয়গুলো দেখে নিতে পারো যে আমার সাজেশন আসলে ডিগ্রিতে কতটুকু কমন পড়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে অনার্সের ইংলিশ বিষয়ে সাজেশন দিচ্ছি। পাশাপাশি তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডনোট নিয়েছো, যারা আমার পেইড কোর্সে পিডিএফ হ্যান্ডনোট নিয়েছো, সেই সকল স্টুডেন্টদেরকে আমি দিচ্ছি এই সাজেশনটি সবার জন্য। ঠিক আছে, ওপেনলি তোমরা এই সাজেশনটি নোট করো, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। তো আমি ফুল 100 মার্কের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো, আমি সর্বপ্রথমে তোমাদের কম্প্রেশন টেস্ট অর্থাৎ আনসিন প্যাসেজ তোমাদের থাকবে। এই আনসিন প্যাসেজ এখানে দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। তো আমি 1 নম্বরে দিয়েছি, দেখো ভায়োলিন ইজ এ কনস্ট্যান্ট থ্রেট ইন, এরপর আছে মিউজিক ক্যান বি কম্পেয়ার্ড টু, তারপরে দ্য ওয়ার্ড ডিসিপ্লিন ইজ ড্রাইভ, এরপর এ ফ্রিডম ফাইটার ইজ অনার্ড, কালচারাল শুকস ক্যান বি অ্যান এক্সিলেন্ট, ইট ইজ এ রিয়েল ওয়ান্ডার দ্যাট পিপল ইন good manner from an important man has an unquenchable thirst for. It is a general belief that dust is very computer sometime. ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কম্প্রেশনস, যেগুলো প্যাসেজ আকারে থাকবে। তোমরা অবশ্যই কম্প্রেশনটি ভালো করে পড়ে নেবা। এখান থেকে তোমরা প্যাসেজের কিভাবে অ্যানসার করবা, তোমাদের প্যাসেজে থাকবে 20 মার্ক। এই 20 মার্কের অ্যানসার তোমরা কিভাবে করবা সে বিষয়ে আমার ফুললি একটা প্যাসেজের বিষয়ে একটা ক্লাস দেওয়া আছে। তো যারা যারা এই প্যাসেজের কিভাবে অ্যানসার করতে হয়, কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে মেইন আইডিয়া লিখতে হয়, কিভাবে মানে কোশ্চেনের অ্যানসার করতে হয় এবং মেক সেন্টেন্সের কিভাবে অ্যানসার করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি ফুললি একটা ক্লাস দিয়েছি। তোমরা চাইলে ক্লাসটি দেখলে এই প্যাসেজের বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, যদিও কমন না আসে। ঠিক আছে, তারপরে তোমরা অ্যানসার করতে পারবা। তো এখন তোমাদের প্যাসেজের 20 মার্ক আমি দেখলাম। এরপরে তোমাদের 2 নম্বরে থাকবে কারেকশন অফ কমন এরর। ঠিক আছে, তো কারেকশনের কমন এরর আমি তোমাদের সাজেশন দিয়েছি, এখানে সেন্টেন্সগুলো দিয়েছি। আর কন্টিনিউ আমি তোমাদের ইউটিউবে ক্লাস দিব রুলস অনুযায়ী, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবা, আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। এখানে দেখো দ্য কস্ট অফ বুকস আর হাইট, এভাবে আমি তোমাদের মোটামুটি তোমাদেরকে এখানে দিয়েছি। দেখো, তোমরা অবশ্যই নোট করে রাখো। এখানে তোমাদের কারেকশন দিয়েছি আমি 35টি। ঠিক আছে, এখানে 35টি কারেকশন দিয়েছি, ইনশাআল্লাহ এই 35টি টপ কারেকশন ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কমন থাকবে। ঠিক আছে, তো এরপরে আসি আমরা পোস্টার রাইটিং। তোমাদের পোস্টার রাইটিং আমি দিয়েছি, রাইট এ পোস্টার ফর কি রাইজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট অ্যাসিড থ্রোয়িং। অ্যাসিড থ্রোয়িংটা খুবই ইম্পর্টেন্ট, কেননা সাম্প্রতিক সময়ে একটা দুর্ঘটনা ঘটে গেল যেখানে একজন আইনজীবী নিহত হয়েছে, সেইখানে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তো সাম্প্রতিক ঘটনার উপর ডিপেন্ড করলে এই বিষয়টা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই অ্যাসিড থ্রোয়িংটা পড়ে নেবা। হ্যাঁ, এরপর আছে রাইট এ পোস্টার এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশনস। ঠিক আছে, মাদকের যে ব্যাপারটা, মাদক নির্মূলের যে সরকার মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছে, সেক্ষেত্রে পোস্টার দিতে পারে। এরপরে আসো রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট ফুড অ্যাডাল্টেশনস। ঠিক আছে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। রাইট এ পোস্টার টু কালেক্ট মানি অ্যান্ড আদার্স কমোডিয়েটস ফর হেল্পিং ফুড অ্যাফেক্টেড পিপল। ঠিক আছে, এরপরে আমি 5 নম্বরে দিয়েছি রাইট এ পোস্টার টু রাইজ পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট ডোরি সিস্টেম। ঠিক আছে, তো
তো এই হচ্ছে তোমাদের টপ 5 পোস্টার রাইটিং সাজেশন। তো পোস্টারের বিষয়টা দেখো, তোমরা মাত্র দুটি পোস্টার যদি তোমরা শর্টকাট টেকনিকগুলো তোমরা যদি তোমাদের আনতে পারো, টেকনিকগুলো যদি তোমরা নিয়মগুলো যদি কভার করতে পারো, তাহলে পোস্টারে কোনো প্রকার সমস্যা হবে না। যে কোনো পোস্টার আসলেই তোমরা অ্যান্সার করে আসতে পারবা, সেটা হলো তোমাদের টেকনিক। ঠিক আছে, এরপরে আসো তোমাদের নোটিশ অথবা পোস্টার, এই দুইটা পড়লেই যে কোনো একটির অ্যান্সার করতে পারবা। তো আমি নোটিশ দিয়েছি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ইজ গোয়িং টু বি অবজার্ভ ইন ইউর কলেজ, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। তার মানে স্বাধীনতা দিবস সম্পর্কে একটা নোটিশ দেবো, মানে কলেজের মধ্যে একটা ফাংশন হবে যে স্বাধীনতা দিবস সম্বন্ধে একটা আয়োজন হবে, এই বিষয়ে সবাইকে জানিয়ে দাও, এই বিষয়ে একটা তোমাদের নোটিশ আর কি পড়তে হবে। এরপর দেখো, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা হলো তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে। ঠিক আছে, আর এই হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তার মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর আমি দিয়েছি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, ইউর কলেজ ইজ গোয়িং টু বি ক্লোজ অন দ্য অকেশনস ইন সামার ভ্যাকেশন। তার মানে যে গরমের যে ছুটি, গরম সম্বন্ধে তোমাদের এই সামার ভ্যাকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, সো এটা তোমরা অবশ্যই কভার করে নেবা। নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। ঠিক আছে, এই বিষয়ে একটা নোটিশ লেখো, দ্যাটস ইট। এরপর দেখো, রাইট এ নোটিশ ফর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ অনার্স টেলিং দেম that the classes will remain suspended till the examination is over। এই সম্বন্ধে তোমাদের আসতে পারে, সো এটা তোমরা লিখে নেবা, পড়ে নেবা। Your English teacher is sick, he will not be able to take the class in Sunday, now write notice about it। ঠিক আছে, তার মানে কলেজ টিচার ইজ সিক, তো এই বিষয়ে তোমাদের একটা কি মূলত পোস্টার বা নোটিশ আসতে পারে। তো আমি তোমাদেরকে টপ 5 পোস্টার এন্ড টপ 5 নোটিশ দেখালাম, ইনশাআল্লাহ নোট করে রাখো। আর নোটিশ এন্ড পোস্টারে দুটি করেই আমার টেকনিক থাকতেছে আমার পিডিএফ হ্যান্ডআউটে। তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউটটি চুজ করবা, সেখান থেকে কিভাবে তোমরা এই সহজেই এই নাম্বারটা তোমরা পেতে পারো, সেই নাম্বারটা তোমরা অনায়াসে পেয়ে যাবা। দ্যাটস ইট। এরপরে আসো নোটিশ, পোস্টার এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি অ্যাডভার্টাইজমেন্টের তোমাদের সাজেশনটাও দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে। রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট উইথ নেসেসারি ডিটেলস টু বাই এ vacant plot, head office, warehouse and shipment processing center। তো আমি তোমাদের 1 নম্বরে দিয়েছি, দেখো, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট উইথ নেসেসারি ডিটেলস টু বাই এ vacant plot for head office, warehouse and shipment processing center। ঠিক আছে, তো এই যে শিপমেন্ট যে প্রসেসিং সেন্টার, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, তার মানে এই প্রসেসিং সেন্টার সম্বন্ধে একটা বিজ্ঞাপন তোমাদেরকে দিতে হবে। নাম্বার 2, সাপোজ ইউর পাবলিক রিলেশনস অফিসার প্রো অফ এ ট্রাভেলস অ্যান্ড অর্গানাইজেশনস, নাও রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস ইন ডিটেলস হাইলাইটিং দ্য ফ্যাসিলিটিস অফ ইউর অর্গানাইজেশন। তার মানে একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, এই অর্গানাইজেশন মানে একটা সংস্থা, এই অর্গানাইজেশন সংস্থার মূলত ফ্যাসিলিটি গুলো কি, সুবিধাগুলো কি, এটা বিষয়ে একটা বিজ্ঞাপন লেখো। সাপোজ ইউ আর গোয়িং টু সেল সাম কম্পিউটার, নাও রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এ ডেইলি নিউজ পেপার। ঠিক আছে, এরপর 4 নম্বর আমি দিয়েছি, থিংস ইউ আর অ্যান এজেন্ট অফ এ ফরেন, ঠিক আছে, ম্যাড অটোমোবাইলস কোম্পানি। ঠিক আছে, থিংস ইউ আর এজেন্ট অফ এ ফরেন ম্যাড অটোমোবাইল কোম্পানি, ইউ ওয়ান্ট টু promote it in your country, now write an advertisement about it। এই সম্বন্ধে একটা কি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। এরপরে 5 নম্বর দিয়েছি, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য নিউজপেপার অফারিং দ্য সেলস অফ ক্লার্ক অ্যাজ এ ম্যানেজার অফ এ ল্যান্ড ডেভেলপিং কোম্পানি। তার মানে একটা কোম্পানি আছে, ল্যান্ড ডেভেলপিং কোম্পানি, এখানে কি মানে একটা ফ্লোট আছে, মানে সরি ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের একটা বিজ্ঞাপন সম্পর্কে তোমাদেরকে বিজ্ঞাপন লিখতে হবে। এরপরে তোমাদের থাকবে কি প্যারাগ্রাফ।
তো আমি তোমাদের প্যারাগ্রাফ দিয়েছি এখানে, কোভিড-19 এ রেনি ডে বাংলাদেশ, অথবা ডিজিটাল বাংলাদেশ, অথবা স্মার্ট বাংলাদেশ। এরপর এ ভিলেজ মার্কেট, রোড অ্যাক্সিডেন্ট, দা ইন্টারনেট, ইন্টারনেট সেটা ফেসবুক হতে পারে অথবা মোবাইল ফোন হতে পারে। এখানে আমি ডিজিটাল বাংলাদেশ দিয়েছি, এই ডিজিটাল বাংলাদেশটাও খুব ইম্পর্টেন্ট। ইউজ অ্যান্ড অ্যাপ্রোচ অফ ইন্টারনেট, কারাপশন ইন বাংলাদেশ, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এরপর তোমাদের থাকতে পারে ট্রাফিক জ্যাম, ঠিক আছে, প্রাইস হাইক, ঠিক আছে, এইটা হচ্ছে তোমরা লিখে নাও। এরপরে তোমাদের থাকবে রিপোর্ট, আমি রিপোর্ট এখানে দিয়েছি, রাইট এ রিপোর্ট the celebrations of the prize giving ceremony in your college. Suppose you are the staff reporter, the daily star, some youth your hired testing a girl frequently to avoid it. She committed suicide. Now write a report on this accident. ঠিক আছে, তারপর 3 নম্বর আছে recently an inter-college debate competition has been successfully arranged in your college. Now write a report for this press about this program. ঠিক আছে, এরপর আছে তোমরা এগুলো পড়ে নেবা, পড়ে নিয়ে এগুলো নোট করে রাখো। ঠিক আছে, তোমাদেরকে আমি এসে দিয়েছি এখানে, দেখো এসে রাইটিংটা আছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এসে অনার্সে এসেতে 15 মার্ক রয়েছে, তো 15 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। আর এসে তোমাদেরকে অবশ্যই মাস্ট বি তোমরা অ্যান্সার করবা। কেন? ব্যাড সাইড এন্ড গুড সাইড, পাশাপাশি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ফ্যামিলি এডুকেশন, চাইল্ড লেবার, ইন্টারনেট, দ্য রিভার্স অফ বাংলাদেশ, দ্য কমন ফ্লুট অফ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, গ্লোবালাইজেশন এন্ড কম্পিউটার। ঠিক আছে, তো এখানে আমি দিয়েছি, পাশাপাশি তোমাদের দুটা শর্টকাট টেকনিক দিয়েছি। ঠিক আছে, দুটা শর্টকাট টেকনিক দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করবা। এরপর আসি অ্যাপ্লিকেশন, তোমাদের লেটার অথবা অ্যাপ্লিকেশন পড়তে হবে। তো অ্যাপ্লিকেশন আমি দিয়েছি, টু দ্য প্রিন্সিপাল ফর অ্যারেঞ্জ সাউন্ড সিস্টেম ফর দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে কি আধুনিক যে সাউন্ড সিস্টেম সেটা তোমাদের পড়তে হবে সে বিষয়ে। টু দ্য প্রিন্সিপাল অফ ফর সিটিং আপ ক্যান্টিন, দেখো আমার একটা টেকনিক রয়েছে, কলেজের মধ্যে যত প্রকার সেটিং করতে হবে, সেট আপ করতে হবে, প্রয়োজন অনুভব হবে, এই বিষয়ে জাস্ট একটা যদি তোমরা টেকনিক ফলো আপ করো, অ্যাপ্লিকেশনে যে মার্কটা রয়েছে এই মার্কটা তোমরা অবশ্যই কাজ করতে পারবা। দ্যাটস ইট। রাইট অ্যান অ্যাপ্লিকেশনস উইথ এ রিসার্চ ফর দ্য পোস্ট অফ এ লেকচারার টু দ্য প্রিন্সিপাল ফর সিটিং আপ, এই যে সিটিং আপের কথা বললাম, দ্যাটস ইট। এটাই কিন্তু টেকনিকটা আমি বলছি। ঠিক আছে, জাস্ট ফর ওয়ান টেকনিক তোমরা ফলো করো। এরপরে কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ রিসার্চ ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, কি মেনশনিং সিডি স্কিল টু দ্য প্রিন্সিপাল ফর ইনক্রিজিং লাইব্রেরি রুম ফ্যাসিলিটিস। ঠিক আছে, তো এগুলো তোমরা নোট করে রাখো। এরপরে আমি তোমাদেরকে দিচ্ছি লেটার, তো টপ 7 লেটার এখানে দিয়েছি। ঠিক আছে, রাইট এ লেটার your younger sister advising him to read newspaper daily. Write a letter showing sympathy to your friends who lost his father recently. তার মানে সম্প্রতি তোমার বন্ধুর পিতা মারা গেছে। ঠিক আছে, তো তুমি একটা সিম্পাথি দেখে তোমার বন্ধুকে একটা পত্র লিখবা। দ্যাটস ইট, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফরেন ফ্রেন্ড describing him how you celebrate the পহেলা বৈশাখ this year. তার মানে এই বছরে যে তোমাদের পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের সেলিব্রেশন তোমরা কিভাবে করবে, তোমার একটা ফরেন মানে বিদেশি ফ্রেন্ডকে তুমি একটা পত্র এই বিষয়ে লেখো। দ্যাটস ইট। এরপর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইউর ইল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি। ঠিক আছে, এই বিষয়ে তোমাদের আসতে পারে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অ্যাবাউট ইউর কি কলকাতা ট্যুর।
মানে কলকাতা ট্যুর এটা হবে, এটা মিস্টেক আছে। তো এখানে কলকাতা ট্যুর অথবা এনি ট্যুর, ঠিক আছে, অথবা পিকনিক হতে পারে, ভিজিটিং পিকনিক। তো এই বিষয়গুলো তোমাদের টেকনিক ইউজ করো লেটারে, জাস্ট একটি টেকনিক যদি তোমরা ফলো করো, তো এখান থেকে তোমরা তোমাদের যে 8 মার্ক রয়েছে এই 8 মার্ক তোমরা অনায়াসে তুলতে পারবা। এরপরে আসো তোমাদেরকে আমি রিঅ্যারেঞ্জের সাজেশনটা দিচ্ছি। তো আমি রিঅ্যারেঞ্জের মোটামুটি এখানে 1 থেকে তোমরা দেখো 1 থেকে মোটামুটি এখানে 32টা দিয়েছি, তোমরা এগুলো নোট করে রাখো। রিঅ্যারেঞ্জ এগুলো প্র্যাকটিস করবা। আর এগুলো যদি অ্যানসার শিট নিতে চাও তো আমার পিডিএফ হ্যান্ডআউট আছে মাত্র 250 টাকা। তো 250 টাকা আমাকে বিকাশ করলে, ঠিক আছে, তোমরা এই অ্যানসার শিট গুলো পেয়ে যাবা। আমি নাম্বারটা দিচ্ছি 01, তো আমি এখানে নাম্বারটা দিয়েছি 017769213662। এই নাম্বারে যদি আমার যোগাযোগ করো তাহলে আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো। এরপরে আমরা আসি ফ্রেমিং কোশ্চেন অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেনে আমি টপ এখান থেকে 1 থেকে দিয়েছি, দেখো সিরিয়াল বাই সিরিয়াল তোমরা নোট করে রাখো। 35টি আমি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়েছি। এই 35টি ডাব্লিউএইচ কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যে আমি রুলস গুলো দেখাবো, এই রুলস গুলো যদি তোমরা ক্লাসগুলো করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে। এরপরে আছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। তোমাদের সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এর উপর মাস্ট বি তোমাদের কোশ্চেন আসবে আর অ্যানসার করতে হবে। তো আমি এখানে ওয়ার্ড গুলো দিয়েছি, এই ওয়ার্ড গুলো তোমরা প্র্যাকটিস করবা। আর এর অ্যানসার শিট চাইলে আমার পিডিএফ হ্যান্ডআউট নিতে যোগাযোগ করো আমার উপরে দেওয়া নম্বরে। এরপর আসি আর্টিকেলস। আমি এখানে আর্টিকেলস দিয়েছি, এই আর্টিকেল গুলো প্র্যাকটিস করবা। এর অ্যানসার শিট চাইলে আমার পিডিএফ হ্যান্ডআউটে দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো। এরপর আছে রাইট ফর্ম অফ ভার্ব, মাস্ট বি রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের কোশ্চেন আসবে, দ্যাটস ইট, অ্যানসার করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি তোমাদের কোশ্চেন গুলো দিয়েছি, তোমরা এইগুলো ভার্ব গুলো সঠিক করে নিবা, ঠিক আছে। আর অ্যানসার শিট প্রয়োজন হলে আমার পিডিএফ হ্যান্ডআউটের জন্য যোগাযোগ করো। কিভাবে তোমরা পাস মার্ক তুলতে পারো এই বিষয়টা আমি তোমাদেরকে আমার পিডিএফ হ্যান্ডআউট একেবারে পরিপূর্ণ ভাবে সাজিয়েছি। যারা এই পিডিএফ হ্যান্ডআউট গ্রহণ করবা ধরে নেবা যে 100% পাস, ঠিক আছে। যেহেতু তোমাদের নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ, কোনো ক্রেডিট যুক্ত হয় না, শুধু তোমাদের এটি পাস অথবা ফেলের উপর ডিপেন্ডস করে। পাস 40 আপ তুললেই পাস, আবার 40 এর নিচে এফ। সো তোমাদের যদি 80 পাও তারপরে পাস, যেহেতু কোনো ক্রেডিট যুক্ত হয় না, জাস্ট তোমাদের 40 আপ তুলতে হবে, দ্যাটস ইট। ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।